বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় পবা মোহনপুরবাসী সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। 2018 সালেও আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তো আগামীতে আমি পবা মোহনপুরের জনগণ যদি আমাকে চায়, সহায়তা করে, তাহলে আমি যে কোনো প্রতীকে পবা মোহনপুরে আমি সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে চাই। এই জন্যে আপনাদের পবা মোহনপুরবাসীর দোয়া সহযোগিতা আমি কামনা করছি। আর আপনারা জেনে থাকবেন যে আমি আমার রাজনৈতিক জীবনে আমি 3 বার রাজনৈতিক মামলায় জেল খেটেছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম 3 মাস, রাজশাহীতে কেন্দ্রীয় কারাগারে ছিলাম 4 মাস। এবং আমি আমার শিক্ষা জীবন সম্বন্ধে আপনাদের একটু বলতে চাই। আমি দাউকান্দি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার প্রাথমিক শিক্ষা শেষ করি। দাউকান্দি উচ্চ বিদ্যালয় থেকে আমি আমার এসএসসি শিক্ষা কমপ্লিট শেষ করি এবং ঢাকা সিটি কলেজ থেকে আমি আমার এইচএসসি ইন্টারমিডিয়েট শেষ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ম্যানেজমেন্টে অনার্স বিবি অনার্স শেষ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ স্ট্র্যাটেজিক ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে আমি এমবিএ শেষ করি। তারপরে আমি বিএনপির দীর্ঘ 30 বছর ধরে আমি দলের রাজনীতির সাথে ছিলাম, এখনও আছি। আমি 1991 সালে রাজশাহী 2 আসনে পবা বইলে আসনে অ্যাডভোকেট কবির হোসেনের আমি ভোটের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। 1996 সালে অ্যাডভোকেট কবির হোসেনের ভোটের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। 2001 সালে মিজানুর রহমান মিনুর আমি ভোট রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলাম। আমি ছাত্র জীবন থেকে আমার রাজনীতিক হাতে খড়ি। আমি 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। 2002 সালে মাস্টারদের সুজিশন হল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সাধারণ সম্পাদক ছিলাম এবং রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি ছিলাম। রাজশাহী জেলা শহীদ প্রজন্ম দলের জেলা সভাপতি ছিলাম, কেন্দ্রের সভাপতি ছিলাম। বর্তমানে পবা উপজেলা আহ্বায়ক বিএনপির আহ্বায়ক কমিটির আমি সদস্য। এবং আপনারা জানেন যে আমি ব্যক্তিগত কর্মজীবনে প্রাইম ব্যাংকের একজন অফিসার এবং ব্যবস্থাপক ছিলাম। এবং আমি আমার রাজনৈতিক জীবন আমি মোটামুটি 2018 সালে আমি বিএনপি থেকে নমিনেশন চেয়েছিলাম। তো পরবর্তীতে আমার 2018 সালে পবা মোহনপুরের সংসদ সদস্য ভোট করা হয়নি। আমি 19 সালে পবা উপজেলা চেয়ারম্যান পদে ভোট করেছি এবং 2021 সালেও পবা উপজেলা চেয়ারম্যান পদে আমি ভোট করেছি। 2021 সালে আমি বরগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট করেছি এবং 2022 সালে আমি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট করেছি এবং 2023 সালে আমি বগুড়া উপনির্বাচনে বগুড়া সদর 6 আসনে এমপি সংসদ পদেও ভোট আমি করেছি। বাই দিস টাইম আমি পবা মোহনপুরবাসীকে বলতে চাই, আমি আপনাদের পবা উপজেলার বরগাছি ইউনিয়নের টাকাটাপাড়া গ্রামের আমি সন্তান। আমি যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয়, তাহলে তফসিল হয়, তাহলে আমি প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করছি এবং তার জন্য আপনাদের পবা মোহনপুরের জনসাধারণকে সর্বস্তরের নেতাকর্মীকে আমি আমার ভোটের সহায়তা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আপনি কিসের ভোট করতে চান? আমি রাজশাহী 3 পবা মোহনপুর আসনে সংসদ সদস্য হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা দেখছিলাম যে 2 বার চেয়ারম্যানই দাঁড়াচ্ছিলেন বরগাছি ইউনিয়ন থেকে। না, আমি বরগাছি ইউনিয়নে 1 বার চেয়ারম্যান দাঁড়িয়েছি, পবা উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়েছি 2 বার, জেলা পরিষদ চেয়ারম্যান দাঁড়িয়েছি 1 বার, আর সংসদ সদস্য হিসেবে 1 বার দাঁড়িয়েছি। আচ্ছা, বরগাছি যখন আপনি ইলেকশন করলেন, আপনার তো ফলাফল কিরকম ছিল? ফলাফল আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম, সেখানে প্রার্থী 4 জন ছিল। ফলাফল জনগণ যতটুকু চাইছে আশাজনক ভালোই হয়েছে, আশা করি। এই